আমার ভাই ও বোনেরা, তোমাদের মধ্যে কেউ যদি হঠাৎ পাপে পড়ে, তবে তোমরা যারা আত্মিক ভাবাপন্ন তারা অবশ্যই তাকে ঠিক পথে আনতে সাহায্য করবে। এ কাজ অত্যন্ত নম্রভাবে করতে হবে, কিন্তু তোমরা নিজেরাও সাবধানে থেকো, পাছে তোমরাও পরীক্ষায় পড়ো। তোমরা একে অপরের ভার বহন করো। এই রকম করলে বাস্তবে খ্রিস্টের বিধি ব্যবস্থাই পালন করবে। কোনো ব্যক্তি যদি প্রকৃতপক্ষে ভালো না হয়েও নিজেকে অন্যদের থেকে ভালো মনে করে, তাহলে সে নিজেকে প্রতারণা করছে। অপর লোকের সঙ্গে নিজের তুলনা না করে প্রত্যেকের উচিত নিজের কাজ যাচাই করে দেখা। তবে সে যা করছে তাই নিয়ে গর্ব করতে পারবে। কারণ প্রত্যেক ব্যক্তিকে তার নিজের দায়িত্ব নিতে হবে। যে ব্যক্তি শিক্ষকের কাছ থেকে ঈশ্বরের বার্তার বিষয়ে শিক্ষা লাভ করে, তার উচিত সেই শিক্ষককে তার সমস্ত উত্তম বিষয়ে সহভাগী করে প্রতিদান দেওয়া। কারণ প্রত্যেক ব্যক্তিকে তার নিজের দায়িত্ব নিতে হবে। তোমরা নিজেদের বোকা বানিও না। ঈশ্বরকে ঠকানো যায় না। তুমি যেমন বুনবে তেমনই কাটবে। যে নিজ পাপ প্রকৃতির বীজ রোপণ করে সে তার থেকে সংগ্রহ করবে, কিন্তু যে পবিত্র আত্মার বীজ বুনবে সে পবিত্র আত্মার কাছ থেকে অনন্ত জীবন পাবে। ভালো কাজ করতে করতে আমরা যেন ক্লান্ত না হয়ে পড়ি, কারণ নিরূপিত সময়ে আমরা ফসলরূপে অনন্ত জীবন পাব। হাল ছাড়লে চলবে না। সুযোগ পেলে আমাদের সব লোকের প্রতি ভালো কাজ করা উচিত, বিশেষ করে বিশ্বাসীর গৃহের পরিজনদের প্রতি।